প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার পরিবেশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্র আসতে চলেছে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, চতুর্থ শ্রেণী, বিষয় আমাদের পরিবেশ, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। প্রথমে তোমরা নিজেদের নাম, নিজেদের রোল নাম্বার এবং বিদ্যালয়ের নাম লিখবে। এই কোয়েশ্চেন পেপারটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে নির্মিত। তাই প্রতিটি প্রশ্ন যত্ন সহকারে প্র্যাকটিস করে নাও, কেননা এমন প্রশ্নই আসতে চলেছে। দাগ নম্বর 1, শূন্যস্থান পূরণ করো। 4 × 1 = 4, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম কোশ্চেন, ড্যাশ হলো পৃথিবীর উপগ্রহ? উত্তর চাঁদ। নেক্সট কোশ্চেন নম্বর খ, ধ্রুব তারাকে আকাশের ড্যাশ দিকে দেখা যায়? উত্তর উত্তর দিকে। পরের প্রশ্ন, আগুন জ্বালাতে ড্যাশ পাথর লাগতো? উত্তর চকমকি। পরের প্রশ্ন, ড্যাশ পাতার রস রক্ত আমাশাকে করে বশ? উত্তর থানকুনি। নেক্সট দাগ নম্বর 2, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 4 × 1 = 4। প্রথম কোশ্চেন, একজন মহান সাধক বাউল রবীন্দ্রনাথ ঠাকুর না লালন ফকির? উত্তর লালন ফকির। পরের প্রশ্ন, আকশি একটি টুল না হাতিয়ার? উত্তর টুল। নেক্সট কোশ্চেন নম্বর গ, দাহ্য বস্তু হলো পেট্রোল না জল? উত্তর হবে পেট্রোল। পরের প্রশ্ন, সাপের দাঁতের পাশে না নিচে বীজস্থলী থাকে? উত্তর নিচে, অর্থাৎ সাপের দাঁতের নিচে বীজস্থলী থাকে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট দাগ নম্বর 3, ভুল বাক্যে কাটা চিহ্ন ও সঠিক বাক্যে টিক চিহ্ন বসাও। 4 × 1 = 4। প্রথম কোশ্চেন, ভাদ্র মাসে ভাদু পুজো হয়? উত্তর ঠিক, অর্থাৎ রাইট চিহ্ন বসাতে হবে। পরের প্রশ্ন, জারির কাজ হলো বড় শিল্প? উত্তর ভুল, অর্থাৎ কাটা চিহ্ন দিতে হবে। নেক্সট কোশ্চেন নম্বর গ, মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা? উত্তর ঠিক। পরের প্রশ্ন, কাচের টুকরো বর্জ্য পদার্থ? এই প্রশ্নের উত্তরও ঠিক। নেক্সট দাগ নম্বর 4, বাম দিকের সঙ্গে ডান দিক তীর চিহ্ন দিয়ে মেলাও। 4 × 1 = 4। বাম দিক এবং ডান দিক দেখে নাও। বাম দিকে রয়েছে কর্মকার, উত্তর হবে লোহা। নেক্সট ছৌ নাচ, উত্তর হবে মুখোশ। নেক্সট মালাকার, উত্তর হবে শোলা। নেক্সট তাঁতি, উত্তর হবে শাড়ি। এমন প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগেই মুখস্থ করে নাও। নেক্সট দাগ নম্বর 5, একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। 5 × 1 = 5। প্রশ্ন নম্বর ক, চাঁদের উপর কার আলো পড়ে? উত্তর চাঁদের উপর সূর্যের আলো পড়ে। নেক্সট কোশ্চেন, ক্যাসনি কোন গ্রহের সন্ধানে গেছে? উত্তর ক্যাসনি মঙ্গল গ্রহের সন্ধানে গেছে। পরের প্রশ্ন, ঝলসে নিলে খাবার কি হয়ে যেত? উত্তর আগুনে খাবারগুলো ঝলসে নিত, এর ফলে খাবারের জীবাণু মরে যেত আর হজম করাও সহজ হতো। নেক্সট কোশ্চেন নম্বর ঘ, যন্ত্রপাতিকে ইংরেজিতে কি বলে? উত্তর যন্ত্রপাতিকে ইংরেজিতে টুল বলে। পরের প্রশ্ন, হাঁড়ি কলসি কারা তৈরি করেন? উত্তর কুমোর হাঁড়ি বা কলসি তৈরি করেন। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 6, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 3 × 3 = 9, অর্থাৎ 6-এর দাগে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 করে। প্রথম কোশ্চেন, প্রশ্ন নম্বর ক, লোহার একটি মস্ত অসুবিধা লেখো। উত্তর লোহার একটি প্রধান অসুবিধা হলো মরিচা পড়া। লোহা বায়ু এবং জলের সংস্পর্শে এলে মরিচা পড়ে, যা লোহার তৈরি জিনিসকে দুর্বল করে দেয় এবং সহজে ভেঙে যায়। পরের প্রশ্ন, পৃথিবী, সূর্য, চাঁদ কে কার চারিদিকে ঘোরে? উত্তর সূর্য স্থির এবং মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত। পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, প্রশ্ন নম্বর গ,
ডোকরার পুতুলগুলি আলাদা আলাদা হয় কেন? উত্তর, ডোকরার পুতুল বানানোর জন্য একটি ছাঁচ একবার ব্যবহার করা হয়, আবার ওই ছাঁচগুলোই হাতে বানানো হয় বলে একটি ছাঁচের সঙ্গে অন্য ছাঁচের মিল থাকে না। আজকের আলোচনা এই পর্যন্ত। এমন প্রশ্নই তোমাদের আসতে চলেছে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও।